এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসনি আলাইহিল খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير ونشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنسائي والبيهقي وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. يقول سبحانه وتعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. عن جابر رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم ما الموجبتان يا رسول الله فقال من مات يشرك بالله دخل النار ومن مات لا يشرك به شيئا دخل الجنة. رواه مسلم. ওয়ে অফ লাইফ 2012 এই সুন্দরতম আয়োজনে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, এই কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত সুধীবৃন্দ ও পর্দার আড়ালে উপস্থিত আমার দিনী বোনেরা, শুরুতেই এ ধরনের একটি কনফারেন্সে আমরা অংশগ্রহণ করতে পেরে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এ ধরনের একটি দিনী মজলিসে, একটি ইলমি মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার পূর্বেই মুহতারাম ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই অত্যন্ত সাবলীল ভাষায় একেবারেই আপনাদের এই অঞ্চলের কনসেন্ট অনুযায়ী সিলেটের ভাষায় সুন্দরভাবে ইসলামিক কালচার নিয়ে কিছু কথা আলোচনা করেছেন। ওই কথার রেশ ধরেই আমি আমার আলোচনা শুরু করব, কিন্তু আগেই আমি আপনাদের সামনে একটু এক্সকিউজ করব, সেটি হচ্ছে ক্ষমা প্রার্থনা করব যে আমি আসলে ওই সিলেটের ভাষায় বলতে পারবো না। আমি আশা করব আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামিক কালচার এটাই হচ্ছে মূলত ইসলামের যেই তৌহিদ যুগে যুগে নবী এবং রাসূলগণ পৃথিবীবাসীর কাছে নিয়ে এসেছেন, সেটাই হচ্ছে ইসলামিক কালচার। তৌহিদের পরিপন্থী কোনো কালচার ইসলাম অনুমোদন দেয় না। তৌহিদের ঘোষণার বাইরে কোনো কালচার যদি আমরা মনে করি এটি আমাদের জীবনের কালচার,
তাহলে বুঝতে হবে সেটি ইসলামী কালচার নয়, সেটি গলদ। আজকে আমরা কিছু কাজকে নিজেদের জীবনের জন্য মনে করেছি বা গ্রহণ করে নিয়েছি যে এগুলো মনে হচ্ছে যেন আমাদের জন্য প্রয়োজনীয় কাজ, এবং এগুলো হচ্ছে আমাদের কৃষ্টি কালচার, এগুলো হচ্ছে আমাদের সামাজিকতা, এগুলো হচ্ছে আমাদের পারিপার্শ্বিক প্রয়োজনীয়তা বা সামাজিক প্রয়োজনীয়তা। কিন্তু আমাকে জানতে হবে আমি তো আল্লাহর বান্দা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমি নিজেকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সৃষ্টি করেছেন তার খালেক হিসেবে ভুলে যাই, তাহলেই মূলত আমি দুনিয়ার যত কালচার আছে সবগুলোর সাথে নিজেকে গা ভাসিয়ে দিতে পারি, সবকিছুর সাথে নিজেকে মিলিয়ে নিতে পারি। সে কথাটুকু তিনি আপনাদের সামনে খুব সুন্দর ভাষায় তুলে ধরেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনান আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, তারাকতুকুম আলা বাইদা লাইলুহা কানাহারিহা, যে তোমাদেরকে একেবারে শুভ্র সুন্দর স্পষ্ট উজ্জ্বল দিনের উপর রেখে যাচ্ছি, শরীয়তের উপর রেখে যাচ্ছি, যার প্রত্যেকটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট। ইসলামে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের মধ্যে বিতর্ক তৈরি করে, যে বিষয়ের মধ্যে প্রচ্ছন্নতার কোনো ছিদ্র বের করে আমরা সেখানে মতবিরোধ তৈরি করতে পারি। কিন্তু দুঃখজনক, তারপরেও কি সেই মতবিরোধ থেকে আমরা রক্ষা পেয়েছি? সে মতবিরোধ থেকে আমরা রক্ষা পাইনি। এই সুন্দর দিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়ার পরেও একদল লোক বেরিয়ে আসলো, তারা বলল যে হ্যাঁ, কিছু আছে জাহেরি, কিছু আছে বাতিনি। এর মধ্যে 60,000 বাতিনি করেছে, 30,000 জাহেরি করেছে, অর্থাৎ ইসলামের চেয়ে দ্বিগুণ বাতিনি করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, ইসলামকে এত বিভ্রান্ত করে দিয়েছে। আর এইসব বাতিনি বক্তব্যের কোনো রেফারেন্স নেই, কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য নেই, সব নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে ভরা। ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে গিয়েছিলেন তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্ট করেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইবনে হিব্বান রাহমাতুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইফতারাকাতুল ইয়াহুদ ওয়ান নাসারা ইলা 72 ফিরকা, ইহুদি এবং খ্রিস্টানরা 72টি ফিরকা বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আর আমার উম্মত 73টি ফিরকা বিভক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শোনার পরে সত্যিই মনে হচ্ছে যেন ওই যে বিভক্তির কথা বলেছে, আর বাংলাদেশের এই প্রেক্ষাপটে যখন আপনি দেখবেন দলাদলি গ্রুপিং, তখন ওই কথাই মনে পড়ে। ওই যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটাই প্রতিফলিত হয়েছে। এরপরে এই বিভক্তি যদি হতো ভালো, বিভক্তি হয় তারা যদি ইসলামের কাজ করে কোনো অসুবিধা নেই। বিভিন্ন গ্রুপে ইসলামের দাওয়াত দিল, কেউ বুজুর্গদের কথা বললেন, কেউ পীর সাহেবদের কথা বললেন, কেউ মুরব্বীদের কথা বললেন, কেউ এভাবে বললেন সেভাবে বললেন, বলেন 73টি ফিরকাবদ্ধ হয়ে করেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এরপরের কথাটুকু, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটুকু আমাদেরকে জানালেন সেটা হচ্ছে কুল্লুহা ফিন্নার, যে এর মধ্য থেকে এই 73টি যখন ফিরকা হয়ে যাবে সবাই কিন্তু জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া। আমার সম্মানিত উপস্থিতি, যদি আমি আপনাদেরকে বলি যেখানে একটা বিশাল নদী আছে, যেমন এই সুরবা নদী সামনে আছে, যদি এই কথা আমি উদাহরণ দেই যে এই নদী আছে সামনে, এই নদী আপনি অতিক্রম করবেন, এখানে সামনে গেলেই এই নদীতে দেখবেন 73টি নৌকা আছে, যে কোনো একটি নৌকায় উঠে পার হয়ে যেতে পারবেন। কিন্তু সতর্ক করে দিলাম, 73 নৌকার মধ্যে সবগুলো নৌকা ডুবে যাবে, শুধু একটাই ওই পারে যাবে, পার হতে পারবেন। তাহলে এখন আপনি বলবেন যে ভাই আপনি কি নৌকার কথা বলছেন, এগুলো তো নৌকা না, এগুলোতে উঠলেই তো আমি ডুবে যাব। আপনি কিভাবে বুঝবেন, কোন পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার যেখানে আমি আরোহণ করলে, যেখানে আমি উঠলে আর ডুববো না? আল্লাহ রাব্বুল আলামিনের পথ একটির বেশি হতে পারে না। আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার জন্য একাধিক পথ হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই তো এক, এবং তিনি আমাদের কাছে যে নবী প্রেরণ করেছেন তিনিও এক। আর কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটাও এক। সুতরাং এখানে পথ একটাই, এখানে অনেক পথ নেই।
কিন্তু দুঃখজনক, আল্লাহকে পাওয়ার জন্য কেউ কেউ 104টা তরিকা বানিয়েছেন, একটা দুইটা নয়। এবং এক তরিকার সাথে আরেক তরিকার দূরত্ব যোজন যোজন মাইল, অনেক অনেক দূর, হাজার হাজার মাইল দূর। এক ওজিফার সাথে আরেক ওজিফার কোনো মিল নেই। এটা একটা দল। আরেক দল বলেছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আরো সহজ পথ আছে, আর সেই পথ আবিষ্কার করেছে, সোজা আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে, আর মাঝখানে আর কিছু দরকার নেই, সোজা হয়ে যাবে, ডাইরেক্ট লাইন। আল্লাহর ভালোবাসা দাবি করবে, বলে যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে, আর তো দুনিয়ার কিছু দরকার নেই, সুন্নাতের কি প্রয়োজন? সম্পর্ক কোথায় হয়ে গিয়েছে? সোজা আল্লাহর সাথে হয়ে গিয়েছে, সুতরাং আর সুন্নাতের কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু মহাপরীক্ষায় ফেলে দিয়েছে। যারা এই দাবি করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, ইদ্দাআ কওমুন বিমাহাব্বাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি করেছে, ফাত্তারাহুমুল্লাহু বিহাযিহিল আয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাদেরকে মহা পরীক্ষার সম্মুখীন করেছে। কারণ আল্লাহর ভালোবাসা দাবি করছো তো, আসো রেজিস্ট্রেশন করো, দলিল দাও। দলিল হচ্ছে রাসূলের সুন্নাহর অনুসরণ করা। সবাই এই দাবি করতে পারে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন, এর কোনো প্রমাণ আছে, এর কোনো দলিল আছে? আমার বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, পথ একটাই, একের বাইরে যেখানে 2, যেখানে 3, যেখানে 4, যেখানে 5, বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার পথ নয়, একটাই পথ। আর এর জন্য গাইডলাইন হচ্ছে 2টি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই 2টির মাধ্যমে শুধু এই পথে চলতে পারবে, অন্য কোনো পথ অবলম্বন করে এই পথে তুমি টিকে থাকতে পারবে না, চলতে পারবে না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ যখন দেখালেন, ডায়াগ্রাম করে এঁকে দেখালেন, ডান এবং বাম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হাযিহিস সুবুল, আর ডান এবং বামে যেগুলো দেখছো এগুলো হচ্ছে ওই রাস্তাগুলো যেগুলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল, আর এই যে ডান বামে যে রাস্তাগুলো দেখছো এগুলো অনুসরণ করো না, সেই রাস্তাগুলো হচ্ছে ডান এবং বামে যেগুলো তোমাদেরকে এঁকে দেখালাম। ওয়া আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাইহি, আর প্রত্যেকটি রাস্তার উপর একজন শয়তান দাঁড়িয়ে আছে, প্রত্যেকটি রাস্তার মুখে শয়তান দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, শয়তান দাঁড়িয়ে আছে মানে ওই ইবলিস শয়তান না, কিন্তু ইবলিস শয়তান তো আপনাকে সরাসরি ফিরাতে পারবে না। প্রত্যেকটি রাস্তায় যে শয়তান দাঁড়িয়ে আছে সে মানুষ শয়তান, আর এই শয়তান কিন্তু স্বাভাবিক শয়তান নয়। হয়তো হতে পারে আমার মতো এই ধরনের মাথার মধ্যে পাগড়ি দিয়ে, আমার পাগড়ি অবশ্য ছোট, আরো বড় পাগড়ি দিয়ে মাথার মধ্যে দাঁড়িয়ে, আরো অনেক লম্বা করে মাথা রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনি যাচ্ছেন সোজা পথে, বলেন আসেন আমার হুজুরের এখানে আসেন, একেবারে খালেস দরবার, এক মুহূর্তের মধ্যেই সরাসরি আরশের সাথে তাআল্লুক করে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা বেশি দূরে হয়ে গিয়েছেন, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এই যে কথা বলছি এটা ঠিক কিনা? আর কতটুকু গেলেন, কতটুকু যাওয়ার পরে দেখলেন যে আরেক গ্রুপ বলে যে ভাই ইসলামের একমাত্র পথ, একমাত্র মুক্তির পথ, এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম লাভ করতে পারবেন, আসেন ডান দিকে আসেন, নিয়ে গেল। কিন্তু এই যে আপনাকে ডান এবং বামে নিয়ে যাচ্ছে, সোজা পথ থেকে ডান এবং বামে নিয়ে যাচ্ছে, এরপরে কি আপনি আর সোজা পথে উঠতে পারবেন? একটু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওমান ইউশাকিকির রাসূল, যে রাসূলের এই সুন্নাহর অনুসরণের পথের পরিপন্থী কাজ করলো, এই বিরুদ্ধা করলো, বিরুদ্ধাচরণ করলো,
অন্য পথ অনুসরণ করলো। ওমাই ইউশাকিকির রাসূলা, রাসূল যে পথ দেখিয়েছে, যে পথের দিকে জীবন যাপন করার জন্য ওয়ে অফ লাইফ যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এই পথ বাদ দিয়ে যে নতুন পথ দেখালো, এই পথের যে বিরুদ্ধে আচরণ করলো, এই পথের যে বিরুদ্ধে চলে গেল, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হওয়ার পরে, হেদায়েত সম্পর্কে জানার পরে, সুন্নাহ সম্পর্কে জানার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরণ করলো। সাহাবীরা যে পথ অনুসরণ করেছে সেই পথ বাদ দিয়ে নতুন পথের অনুসরণ করলো। আল্লাহ তাআলা বলতেছেন তাকে দুনিয়াতে আমি একটা কঠিন শাস্তি দেই, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে মুখ ফিরিয়ে নিয়েছে তার মুখ সেদিকে করে দেই। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম, এগুলো আমাদেরকে কঠিন কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, হেদায়েত থেকে আমাদেরকে মাহরুম করতেছে না, আমাদেরকে মাহরুম করতেছে জান্নাত থেকে। কারণ হেদায়েত থেকে যে ব্যক্তি মাহরুম, সে তো কোথা থেকে মাহরুম? জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। সুতরাং এই কাজগুলো আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করে দিচ্ছে, বঞ্চিত করে দিচ্ছে। জান্নাতের এই পথে এই প্রতিবন্ধকগুলো সম্পূর্ণরূপে একটি একটি করে আপনাদেরকে আমাদেরকে টুকরা টুকরা করে শেষ করতে হবে। এগুলো এড়িয়ে এসে একমাত্র কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। আপনারা কি মনে করেন পারি না? আপনারা কি মনে করেন পারি না? কোরআন এবং সুন্নাহ অনুসরণের জন্য মানুষদেরকে আমরা আহ্বান করতে পারি না? অবশ্যই। আমার বন্ধুগণ, ব্যানার নয়, গোষ্ঠী নয়, দল নয়, তরিকত নয়, কবর নয়, পীর নয়, কোরআন এবং সুন্নাহর দিকে, একটি পথের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। তাহলে একমাত্র ইসলামের দাওয়াত হবে, ঠিক কিনা? যেহেতু এই দাওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আর আল্লাহর দিকে সত্যিকার সেই আহ্বান করলো যে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আহ্বান করেছে, ঠিক কিনা? নাহলে আপনার হাতে একটা হিসাব ধরাই দিলাম, অথবা বললাম যে হ্যাঁ এক মাসে ওজিফা দিলাম, এটা শেষ করে এসে আরেক মাসে এসে ওজিফা দিয়ে যাবেন, চলবে কিনা এগুলোতে? আল্লাহর দিকে তো নিলেন না। আমার এক বন্ধু, খুব ক্লোজ বন্ধু, আমরা একসাথে পড়েছি, তো সে পিশাব হয়েছে, গদিনাসীন হয়েছে। তখন আমি তাকে বললাম যে তুমি পিশাব হয়েছো, গদিনাসীন হয়েছো, তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা বলো যে তোমাদের মুরাকাবা হয়, তো আল্লাহ তাআলার সাথে তোমাদের মুরাকাবা হয় মানে কথাবার্তা হয়, তো কথাবার্তা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তোমরা এই শত শত তরিকত না রেখে তোমরা একটা তরিকা করে দিতে পারো না, যাতে এই মানুষগুলো এক তরিকায় সোজা আল্লাহর কাছে পৌঁছে যেতে পারে? তাহলে তার তোমাদের এত তরিকতের দরকার হতো না, এত কষ্ট মানুষের হতো না। আমার দিকে তাকিয়ে হাসি বলে যে সাইফুল্লাহ ভাই, এগুলো তো আসলে সেটা নয়, এগুলো তো আসলে সেটা নয়, এটা তো আমরা নিজেরা আবিষ্কার করেছি। এই জন্য আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা শুনেছিলাম এক সময় ছোট থাকতে, ওই লাকসাম জংশন আছে, ট্রেন জংশন, বুঝলে, যে যত বাতি তত লাকসাম, অর্থাৎ মানে উপরে একটা বাতি দিয়ে আছে আর নিচে লাকসাম লেখা আছে, বুঝলেন? এটা নাম হচ্ছে যত বাতি তত লাকসাম, যত তরিকত তত ইসলাম। নাউজুবিল্লাহ। প্রত্যেকের ইসলাম ভিন্ন। এই ইসলামকে সত্যিকার কোরআন এবং হাদিসের দিকে নিয়ে আসতে হবে, অন্য কোনো গ্রুপ নয়, দল নয়, গোষ্ঠী নয়, কারো বক্তব্যের দিকে নিয়ে আসতে চলবে না। যত বড় আলিম হোক না কেন, তার বক্তব্য হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা সত্যিকার ভাবে আমরা হেদায়েতের দিকে আসতে পারবো। আর এর একটি মাত্র প্রতিবন্ধক, যে প্রতিবন্ধকগুলো আমি আলোচনা করলাম, এই সবগুলো প্রতিবন্ধকের একমাত্র প্রতিবন্ধক একটাই, সেটা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি না, প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করি না। আমার বন্ধুগণ, প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা বক্তব্যকে, আমার প্রত্যেকটা বিশ্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে কি করতে পারি? পরিমাপ করি, ওজন করে দেখি। আপনারা প্রত্যেকটা জিনিসকে ওজন করতে পারেন। 1 কেজি চাউল কিনবেন, সেটাকে ওজন করতে পারেন, বাটখারা দিয়ে ওজন করেন। কেন আপনারা এই ইবাদতকে, আজকে দেখবেন খতম চালু হয়েছে, 1000 রকমের খতম। এখন এখানে একটা প্রশ্ন এসেছে, এক ভাই প্রশ্ন করেছেন বুখারী খতম বিদআত কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী লিখে গেছেন কিনা? আপনারা কি বলেন? এই খতম কিভাবে হবে? এবার বুখারী রাহমাতুল্লাহ 256 হিজরি সনে এটা লিখেছেন। 256 হিজরি সনে এটা সুন্নাত হতে পারে কিনা আপনারা কি মনে করেন? কত সাল থেকে এটা সুন্নাত হয়েছে?
কত সাল থেকে এটা খতম জারি হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। বেদাত কোনো সন্দেহ নেই। সুন্নাহ দিয়ে ওজন করে দেখলাম 256 হিজরি সনে কোন সুন্নত জারি হতে পারে না। হতে পারে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নত 256 হিজরি সনে চালু হবে? সুতরাং সুন্নাহ দিয়ে ওজন করে দেখলাম এর সামান্যতম কোনো ভ্যালু ইসলামের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভ্যালু রয়েছে, নাউজুবিল্লাহ। ভুল বুঝবেন না। যদি কেউ বুখারী পড়ে এবং বুঝে মানুষদেরকে বুখারীর জ্ঞান দেয়, তাহলে অবশ্যই এর মধ্যে সব আছে কিনা কোনো সন্দেহ নেই, এর মধ্যে সব রয়েছে। কিন্তু বুখারী তেলাওয়াত করা কোরআনে কারীমের মতো এর মধ্যে কোন ধরনের সওয়াব হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এটা শুধু বেদাত নয়, বেদাতুন মুনকারা, একেবারে নিকৃষ্টতম বেদাত। এজন্য নিকৃষ্টতম বেদাত বলেছি যে এর মাধ্যমে মূলত টাকা উপার্জনের একটা পথ চালু করা হয়েছে, ঠিক কিনা? ব্যবসায়ের একটা পথ চালু করা হয়েছে। এ ধরনের ব্যবসার কোনো অবকাশ নেই আমার বন্ধুগণ, কোনো অবকাশ নেই। যদি কোনো ভাইয়ের অভাব থাকে, আমি তাকে অনুরোধ করব, ইসলামকে বিক্রি করে ব্যবসা করবেন না, প্রয়োজনে আপনি ভিক্ষা করেন। এবং আমি সাইফুল্লাহ এই কনসেপ্টে বিশ্বাসী, যদি কোনো কারণে আমার অভাব হয়ে যায় আমি ভিক্ষা করব, কিন্তু আমি কোনো ধরনের বেদাত করব না, এই কনসেপ্টে বিশ্বাসী। আসুন আমরা এই কথাগুলো বুঝি। এরপরে আমি সর্বশেষ যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এই, হক সত্যকে জানার জন্য আজকে আমাদের দিগন্ত মুক্ত হয়ে গেছে। কোরআন এবং হাদিস আলহামদুলিল্লাহ আমাদের সামনে একেবারে স্বচ্ছভাবে এসে গেছে। মিডিয়ার মাধ্যমে, নেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে সারা হোল ওয়ার্ল্ডকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করা হয়েছে, একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে গেছে। একবারে পুরো পৃথিবী আজকে আপনার ঘরের মধ্যে বসে আপনি সবকিছু পাচ্ছেন। সুতরাং আমার বন্ধুগণ, কেন আমরা চোখ বন্ধ করে থাকবো? কেন আমরা জানবো না কোন জিনিস আমাকে প্রতিবন্ধক হয়ে আছে আমার কাছে, যেটা আমি জানবো না? আমার জানার দরকার নেই, এটা কোনোদিন হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি যে আলোচনা করেছি সে আলোচনা অনুসরণ করার দরকার নেই। আপনারা জানুন, জানার জন্য আপনাদের দিগন্ত উন্মুক্ত করে নিন। আপনারা জানার অনেক, নলেজের অনেক সেক্টর আজকে অনেক দিগন্ত আজকে উন্মোচিত হয়ে গিয়েছে। এই প্রত্যেকটা দিগন্তে, যে কোনো একটা দিগন্তে অবগাহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে জেনে সত্যিকার জানার মাধ্যমে যে মজা আছে সেই মজাটুকু লাভ করতে পারলেন এবং নিজের আমলকে মজবুত করতে পারলেন, ঠিক কিনা? আর কোন ব্যক্তি যদি কোনো বিষয় সম্পর্কে জানে তখন তার ওই বিষয়ের উপরে ইয়াকিন, ঈমান দৃঢ় হয়, ঠিক কিনা? এজন্য আসুন না আমরা আসলে প্রথমে জেনে নিই এবং জেনে নিয়ে সেই অনুযায়ী আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এই জন্য আলোচনা এখানে শেষ করছি। সংক্ষিপ্ত কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, খোলাসা মানে এর সারাংশ, কনক্লুশনে আমি এই কথাটুকু বলবো, সেটা হচ্ছে এই, যতদিন পর্যন্ত আমাদের এই আকীদার সংশোধন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আমল সত্যিকার আশঙ্কা মুক্ত হবে না। এই আমলের কোনো রেজাল্ট আমাদের জমা হচ্ছে কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এবং দৃঢ় বিশ্বাস এই আমলের কোনো রেজাল্ট আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আসুন আমরা নিজেদের আকীদাকে সংশোধন করি। আর এই আকীদাকে সংশোধন করতে হলে কাদের আকীদা গ্রহণ করতে হবে? আপনারা বলেন তো, কাদের আকীদা গ্রহণ করতে হবে? ওই সাহাবীদের আকীদা গ্রহণ করতে হবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি আকীদা গ্রহণ করেছে। সেই পথ অনুসরণ করতে হবে, আর সেটা হচ্ছে তাওহীদের আকীদা। মূলত এই তাওহীদের মিশন নিয়ে নবী এবং রাসূলগণ যুগে যুগে এসেছেন এবং সেই দাওয়াত দিয়েছেন। আসুন তাওহীদ অনুযায়ী আমরা আমাদের সমস্ত আমলকে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি